ওয়েদারটা জাস্ট দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর অনেক একটা বড় ব্লগ করতে চলেছি। আর আজকে যাবো আমরা একটু ঘুরতে। আমার বাবু ওর ছোট ভাইকে একটা দেখতে যাবে, তাই ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার না করে থাকি কীভাবে, তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করবো। আজ না সকাল থেকে কারেন্ট নাই, মানে কি বলবো, যেদিন আমার টিউশনের ছুটি থাকে, মানে আমি টিউশন পড়াই সকালবেলা করে, যেই দিন আমার টিউশন ছুটি থাকে ওই দিনই আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় কোনো না কোনো কারণবশত। ঠিক সেরকমই হয়, পুচকা উঠে যাবে, না হলে গেলে গরম, না গেলে কারেন্ট থাকবে না, এই ওই সামথিং লেগেই থাকে। তো আজও হয়েছে ওরকম, সেই ভোর 4টা থেকে না সরি 5টা থেকে লাইন কারেন্ট নেই। আর এতটা গরম, ছাদের ঘরে প্রচুর গরম, যেহেতু একতলা, তাই আর গরমে ঘুম আসছিল না, তাই বেকায়দায় পড়ে উঠতেই হলো। আর ছাদে দেখো প্রচুর হাওয়া দিচ্ছে, তোমাদের সাথে নিচে গরম হলেও ছাদের ওয়েদারটা ছিল খুবই সুন্দর। সত্যি বলতে মেঘলা মেঘলা, কখন বৃষ্টি চলে আসবে তার কোনো গ্যারান্টি নেই। তো দেখাই যাক। এইটা দেখো, ও যখনই উঁচু করে ওর বাবার কোলে আর পড়ে না, নিচেই পড়বে। তারপর আমি পুচু সোনাকে একটু ঘুরিয়ে নিচ্ছিলাম ছাদে, কারণ বাইরে বললাম যেমন কি তোমাদের নিচে লাইন নেই, কারেন্ট নেই, তার জন্য গরম প্রচুর হারে, তাই একটু উপরে ওকে ঘুরিয়ে নিচ্ছিলাম। কারণ অনেকক্ষণ ধরে আমরা নিচে সেদ্ধ হচ্ছিলাম, বুঝতে পারিনি যে ছাদে এতটা সুন্দর ওয়েদার। তারপর ছাদে এসে দেখি সত্যি অসাধারণ ওয়েদার। আর এখন আমি নিচে যাব, কাজকর্ম যেটুকুটা আছে ওইটুকুটা করে নিয়ে তারপর যাব ঘুরতে। আর এইদিকে দেখো সবাই ছাদে চলে এসছে, আর আমার ট্যাঙ্কিতে দেখছিলাম জল কতটা আছে না, মানে অ্যাকচুয়ালি নোংরা হয়েছে তো সেটাই দেখার জন্য, বাট পরিষ্কার করার কথা ছিল, করা হয়নি। চলো দেখা যাক কি হয়। চলো, কিছুটা কাপড় আছে, এখন ওটাকে আগে কেচে নিই, তারপর দেখা যাক কি করব। কাপড়টি চলো এবার অন্য কাজে যাই। ফাইনালি আমার কাপড় কাচার ডান, মানে বাথরুমে কেচেছিলাম জলগুলো শেষ করার জন্য, বাট বাবা বললো আজ পরিষ্কার করবো না, তার জন্য আবার বাইরে এসেই কাচলাম, ধুলাম, মানে জল অপচয় করি না অতটা ট্যাঙ্কির, বাট পরিষ্কার করার কথা ছিল সেই জন্যই কাচছিলাম ভিতরে। তারপর কাপড়গুলো মেনে নিচ্ছিলাম, আর এই ভিডিওটা আমার ভাই করে দিচ্ছে। আই থিঙ্ক সেটা তোমরা শুনতেই পেয়েছো, কাজের মাসি বলছিল, তো মানে কাজের দিদি পর থেকে বললো, কারণ কি আর বলবো, যার যা মনে হয় তাই তা বলে নে, বলে শান্তি তো পাক। তো চলো রেডি হয়ে এখন শ্বশুর বাড়ির দিকে যাওয়া যাক। তো ফাইনালি আমরা সকলেই রেডি হয়ে গেছি, আর শাড়িটা পরতে হয়েছে বাধ্যতামূলক, ফিডিংয়ের ব্যাপার আছে তাই। তো চলো এখন যাওয়া যাক এই প্যাচ প্যাচে কাদার মধ্যে দিয়ে। চলো আমরা রেডি, এবার ফোনটাকে ব্যাগে ভরতে করা হবে, কারণ আর কোনো ভিডিও রেকর্ড করা যাবে না, কারণ পুজো থাকবে আমার কোলে, আর তার সাথে ব্যাগ থাকবে, ওই জন্য আর কোনো ভিডিও করা যাবে না। তো দেখো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি গন্তব্যস্থানে। আর এখানে পুচু সোনাকে দেখো, ওর মানে এই বাচ্চাটাকেই আমরা দেখতে এসেছিলাম, আমি আমার ননদের ছেলে এটা, তো ওকেই দেখতে এসেছিলাম। আর ও দেখো মামার দিকে কীরকম তাকিয়ে আছে, আর এখানে আমাদের বাড়ির পুচু সোনা ওর ঠাম্মির কোলে আছে। তারপর আমি নিলাম, কি সুন্দর তাকিয়ে তাকিয়ে দেখছে। আজকালকার বাচ্চাগুলো সত্যি অনেক স্মার্ট, মানে ডিজিটাল যুগের বাচ্চা তো, তাই কি সুন্দর তাকিয়ে তাকিয়ে দেখছে, মাত্র 16 দিনের বাচ্চা। তো দেখো তারপর আমরা গিয়েছিলাম আমার পুচু সোনাকে ওর বড় মার কাছে, মানে আমার শ্বশুরের মার কাছে নিয়ে, উনি মানে অসুস্থ, সেখানে নিয়ে গেছিলাম, মানে কথাও বলতে পারে না, প্যারালাইজ, তো সেই জন্য ওনার কাছে নিয়ে গেছিলাম। আর কোলে নিতে চাইছিল, বাট কোলে নিতে পারবে না, কারণ ওনার বললামই যেমন প্যারালাইজ, তার জন্য। তো তাই আমি ধরেছিলাম, আর ওনারও শখটা মিটলো, আর আমিও ধরে থাকলাম, দুজনেরই ভালো লাগবে, তো তাই জন্য এইভাবে ধরে ধরে গল্প করছিলাম। আর কিছুই বলতে পারে না, অনেক দিন ধরে অসুস্থ। ওই যে সাইড থেকে কথা বলছে ওটা হচ্ছে আমার কাকিমা শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের কাকিমা, তো অনেক সব থেকে ছোটো এটা, তো ওনার কাছেই থাকে আমার ঠাকুমা শাশুড়ি, তো ওনার বাড়িতেই গিয়েছিলাম। আর দেখো এখানে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গিয়েছিলাম, মানে কথা বলতে পারে না, বাট তাও বলতে চাইছে, বুঝতে পারছি না আমরা, কি ইমোশনাল হয়ে গিয়েছিলো, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিলো, মুছছিল। আমি বলছিলাম চলো আমাদের বাড়ি, বাট উনি যাবেন না, যেতে নারাজ। ও তার সাথে ঘুরবা, 7 বছর ধরে ঘোরা বন্ধ আছে। তবুও আগে বলছিল যে যাবো, আমি মেলা যাবা সন্ধ্যাসপুরের মেলা, তো বলছে এখন আর বলে না যে যাবো কোথাও। প্রীতি এসেছিল সেদিন, তো বলছে আমি তুই এসেছিল, বলছে আমি বলছি যে প্রীতি নিতে এসছে, যাবা যাবে না, আগে যাওয়ার জন্য খুবই করছিল সোনাদের বাড়ি, এখন আর যেতে চাই না। চলো চলো নিয়ে যাইনি কিনা আর বলে না যে যাবো আমি। সুন্দর হয়েছে, নরম নরম।
তো চলো, এখানে অনেকক্ষণ থাকলাম, প্রায় ঘন্টা খানিকের মতন থাকলাম, ঠাম্মার সাথে গল্প করলাম। চলো এখন যাই আরেকটা মাসির বাড়িতে, যেখানে বাবুটা ছিল, ছোট্ট বাবুটা ওখানে। তারপর যাব আমরা বাড়ি। তো এখানে আমার দিদা শাশুড়ি আর একটা মাসি শাশুড়ি সবাই এসেছিলো। তো ওখানে বাবু ওনাদের সাথে খেলছিল আর গল্প করছিলাম আমরা। তারপর দেখো এটা আরেকটা মাসি শাশুড়ির বাড়ি, আর ওদের বাড়িতে দেখো মুরগিগুলো কেমন করছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেক বেলা হয়ে গেছে। আর দেখো রাস্তার অবস্থা কেমন প্যাচ প্যাচে, আর আমার বাবুকে দেখবে তোমরা এখনই কেমন দেখছিল ওই। তো কি আর করা যাবে, চলো যাওয়া যাক এই প্যাচ প্যাচে কাদার মধ্যে। ভগবানের কাছে বলছিলাম জাস্ট বৃষ্টিটা যেন না আসে, কারণ এই অবস্থায় যদি বাচ্চাকে নিয়ে বৃষ্টি চলে আসে তো কিছু করার নেই। বাট ঠাকুরের হয়তো দয়া হয়েছিল, বৃষ্টি তখন আসেনি। বাট বাড়ির কাছে যাওয়া মাত্রই দেখো তোমরা দেখতেই পাবে ওয়েদারটা জাস্ট ওয়াও, মানে আমার খুব ভালো লাগছিলো ওয়েদারটা দেখে। এরকম ওয়েদারে গাড়ি নিয়ে ঘুরতে সত্যি অসাধারণ লাগে। বাট তারপরে মেন কারণটা, আর 5টা মিনিট যদি টাইম দিত তবেই পৌঁছে যেতাম, মানে সঙ্গে সঙ্গে এত জোরে জোরে বৃষ্টি স্টার্ট, কিছু বলার নেই। বাবান বাবান বলো আমি বাড়িতে চলে এসেছি, বৃষ্টিতে ভিজু ভিজু করতে করতে। হ্যাঁ বলো বলো। ভিজতে ভিজতে আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি টোটো করে। ওইটুকুটা টাইম দাঁড়ালে সত্যি বলছি এতটা ভালো হতো। তো কিছু আর করার নেই। আর এখানে দেখো ওর দিদানের খুব রাগ হয়েছে, ও অতক্ষণ ধরে বাড়িতে ছিল না, তাই মন খারাপ। আমাকে তো অনেক রাগ দেখিয়েছে, আর কি বলবো, দেখাতেই পারে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।